কিছু মানুষ মারা গিয়েও অমর হয়ে থাকেন। তাদের কণ্ঠস্বর, তাদের শিল্প, তাদের সাহস চিরকাল ছড়িয়ে থাকে কোটি মানুষের হৃদয়ে। এমনই এক নাম জুবিন গার্গ। 18 নভেম্বর 1972 টুরা মেঘালয়ে জন্ম নেন তিনি। ছোট্ট পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটি শৈশবেই প্রমাণ করেছিলেন তিনি আলাদা। সঙ্গীত ছিল পারিবারিক রক্তে। মা ছিলেন গায়িকা, বাবা কবি। শিশু বয়সেই হারমোনিয়াম হাতে। গান ছিল তার ভাষা। মাত্র 20 বছর বয়সে প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম অনামিকা 1992। অসমীয়া গানের জগতে তৈরি হয় হুলুস্থুল। তারপর একে একে বাংলা, হিন্দি, তামিল, ওড়িয়া, মারাঠি সহ 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তিনি গেয়েছেন 38,000টিরও বেশি গান, যা ভারতীয় গায়কদের মধ্যে অন্যতম সর্বোচ্চ। একের পর এক অ্যালবাম, বলিউড চলচ্চিত্রে অবিস্মরণীয় গান। ইয়া আলি দিয়ে তিনি শুধু ভারতকেই নয়, পুরো দক্ষিণ এশিয়াকে মাতিয়ে তুলেছিলেন। তার কণ্ঠে প্রেম, ব্যথা আর বিদ্রোহ সব একসঙ্গে বেজে উঠত। নিজে লিখেছেন, সুর দিয়েছেন এবং প্রায় 50টি ফিল্মেও সঙ্গীত পরিচালনা করেছেন। পেয়েছেন বহু পুরস্কার। আর তার সাংস্কৃতিক অবদানকে সম্মান জানিয়ে বহু সংগঠন তাকে অভিহিত করে ভয়েস অফ নর্থ ইস্ট। এক বহুমুখী কিংবদন্তি। গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, শিল্পের প্রতিটি দিকেই তিনি ছিলেন সমান দক্ষ। এমনকি রাজনীতি আর সমাজসেবার ক্ষেত্রেও তার কণ্ঠ চুপ করে থাকেনি। মানুষের হৃদয়ে তিনি ছিলেন জুবিনদা, একজন বন্ধু, একজন পথপ্রদর্শক। 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গিয়েছিলেন পারফর্ম করতে। পারফরমেন্সের পর বন্ধুদের সঙ্গে স্কুবা ডাইভে যান। হঠাৎ ডাইভ চলাকালীন শ্বাসকষ্ট, পানির নিচে অজ্ঞান হয়ে যান। অবস্থা সংকটজনক হয়, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়, কিন্তু ডিক্লেয়ার্ড ডেড অন অ্যারাইভাল। বিশ্ব থমকে যায়, আসাম থমকে যায়। হঠাৎ করে যেন সুর নিঃশব্দ হয়ে যায়। মাত্র 51 বছর বয়সে চলে গেলেন তিনি, রেখে গেলেন লক্ষ ভক্তকে হতভাগ, স্তব্ধ আর অশ্রুসিক্ত করে। তার শেষ যাত্রায় আসামবাসী হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। সুরের সমুদ্র কেঁদেছিল সেদিন। প্রত্যেকটা মুখে ছিল একটিই প্রশ্ন, এত হঠাৎ করে চলে গেলেন কেন? কিন্তু মৃত্যুই কি একজন শিল্পীর শেষ? না, বরং সেটাই তার অমরত্বের শুরু। তার গান আজও প্রতিদিন হাজারো মানুষের জীবনে নতুন আলো জ্বালিয়ে দেয়। তার কণ্ঠস্বর এখনও মাঝরাতে কোনো একাকী মানুষকে সান্ত্বনা দেয়। জীবন ছিল তার সঙ্গীত, মৃত্যু ছিল এক নীরব বিস্ময়। আর আমাদের কাছে তিনি রয়ে গেলেন চিরকালীন, এক কিংবদন্তি জুবিন গার্গ। আজ জুবিন গার্গ নেই, কিন্তু তার অগণিত গান, তার কণ্ঠস্বর আর তার সাহসী জীবন দর্শন চিরদিন বেঁচে থাকবে। ভারতীয় সঙ্গীত জগতে তিনি রেখে গেছেন এক অমলিন ছাপ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে, তাহলে এই কিংবদন্তির সম্মানে কমেন্টে লিখুন, তুমি আজও বেঁচে আছো জুবিন। লাইক করুন, শেয়ার করুন তার সুরকে ছড়িয়ে দিতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও গল্পের জন্য।